নমস্কার বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আমি এরকম 5টা ডিম ভেঙে নেব। আর এইখানে দেখো, এইখানটায় একটা এই যে একটা গামলা নিয়েছি, গর্ত থেকে একটা বাটি, আর তাতে একটা পলিথিন দিয়েছি। দেখো, এই যে পলিথিন। আর আমি ডিমগুলো একে একে 5টা ডিম ভেঙে নেব। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। একদম নতুনত্ব রান্না। সবসময় তো বলি নতুনত্ব রান্না, নতুন নতুন মানে রান্না করার চেষ্টা করি। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, অনেক ভালো লাগবে। দেখো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো একটা এই যে এইটার সাহায্যে আমি এটা মানে একটু ফাটিয়ে নেব। তো এটা একদম নতুন, তোমাদের অনেক ভালো লাগবে। ডিম তো নানান ধরনের করে খাও বলো। আর দেখো, একটা গর্ত বাটি নিয়েছি না, এটা ফাটাতে খুব সুবিধা হবে, ঠিক আছে? দেখো, ফাটানো হয়ে গেল। আর প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাতে একটু দাবিয়ে দিও। আমার সঙ্গে থেকে বন্ধুরা, আমার সাথে থেকো। আমি জানি তোমরা আমার সঙ্গে থাকবে। তো দেখো, এটা ফাটিয়ে নিলাম। এবার এটাকে আমি এরকমই থাকবে। দেখো, এরকম পলিথিন নিতে হবে। এই দেখো, এটা এরকম একটু মানে থাকবে, ফাঁপা থাকবে। তো দেখো, গিট্টি বেঁধে দিলাম। আর এখানে দেখো, জল গরম বসিয়ে দিয়েছি। দেখো, কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। এই বাটিটা সমেত আমি বসিয়ে দেব। তো দেখো, জলটা ফুটে উঠেছে। আমি বাটিটা ছেড়ে দিয়েছি, কিন্তু বাটির মধ্যেও জল আছে। এটা একটু ডুবে যেতে হবে। এই দেখো, বাটির মধ্যেও জল আছে, ঠিক আছে? তো এবার আমি চাপা দেব। তো চলো, একদম দুর্দান্ত রেসিপি হতে চলেছে, একদম ফাটাফাটি। চলো দেখতে থাকে, এরম করে খেয়ে দেবে। ডিমের তো অনেক ধরনের, অনেক রকমের করে খেয়ে দেখেছো, এইরকম করে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে হয় রেসিপি। তো দেখো, 15 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো, ডিমটা হয়ে গেছে, এই দেখো। আর একটা ছোট্ট বাটি দিয়েছিলাম, তো ওটাই হচ্ছে না বলে আমি এই বাটিটা আবার চেঞ্জ করে দিয়েছি, একটু নিচে দেখি। তো এটা তুলে নেব, যে তুলে নিলাম। তো দেখো, আমি মানে ডবল পলিথিনে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় ওই ভয়ে। তো একটা পলিথিন খুলেছি, এটাও খুলেছি। দেখো, এই দেখো, দেখো কত দারুণ সিদ্ধ হয়েছে। দেখো, এবার মানে থালার মধ্যে ঢালবো। তো দেখো, কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর কড়াতে সাদা তেল দিয়েছি। এবারে পেঁয়াজ দেবে। তো দেখো, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচে এরমভাবে তেলের উপরে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। তো দেখো, ডিমটা আমি থালার মধ্যে ঢেলেছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো, এই দেখো, একটু এরমভাবে দেখিয়ে দিই। এই দেখো, এটা তোমরা মানে তেলে পিস পিস করে, মানে পনিরের মতন পিস করতে হবে, করে তোমরা তেলে ভেজেও কষা করতে পারো। আর এমনিও আমি এমনি করবো, মানে তেলে ভাজবো না। এই দেখো, এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো, বড় সাইজের একটা টমেটো কুচি, এবারে লঙ্কা 5টা চেরা, পরিমাণ মতো লবণ, তাহলে কিন্তু ওই টমেটোটা গলতে সুবিধা হবে তাড়াতাড়ি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো,
1 টেবিল চামচ ঝাল গুঁড়ো, আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে, ধনে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, জলে একটু গুলিয়ে নিয়েছিলাম। তো দেখো এরকম পিস পিস করে কেটে নিয়েছি আমি, আর ওদিকে তো মশলা কষা হচ্ছে। তো দেখো জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, একটু কষে যাক আর একটু তেল ছাড়বে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কিন্তু সেই ভাপা ডিমটা পিস করা করা দিয়ে দেব। এর মধ্যেই কালার কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। তো ভালো করে ফুটে উঠলে আমি একটু চাপা দেব। তো দেখো ভাপা ডিমের ঝালটা হয়ে গেছে, তো আমি একটু গরম মশলা দেব। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইটুকুনি রস থাকবে, নাহলে কিন্তু এই ডিমের মধ্যে রসটা টানবে, এইটুকুনি থাকবে। তোমরা এরকম করে খেয়ে দেখো, অনেক 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 ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো কত দারুণ হয়েছে, কালার এসছে দেখো কত সুন্দর। তো চলো এবার ঢেলে ফেলি। তো আজকের মতো আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।